সমুদ্র মন্থনকে নিয়ে পৌরাণিক অনেক কাহিনী আছে যা আমরা বা আপনারা কেউ জানি না। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব যে সমুদ্র মন্থন থেকে উঠে আসা 14 প্রকার বস্তু সম্পর্কে, যা আপনারা হয়তো আগে শুনেননি। সর্বপ্রথমে আলোচনা করব যে সমুদ্র মন্থন কেন হয়েছিল। তো দেখুন, ধর্মগ্রন্থ অনুসারে একবার দেবরাজ ইন্দ্র ঋষি দুর্বাসাকে অপমানিত করায় ঋষি দুর্বাসা মুনির অভিশাপের কারণে স্বর্গে শ্রীহীন হয়ে গিয়েছিল, মানে লক্ষ্মী হারা হয়ে গিয়েছিল। তার জন্য স্বর্গে না কোনো ধন ছিল, না ছিল কোনো শান্তি, না কোনো ঐশ্বর্য ছিল। তখন সব দেবতা মিলে একসঙ্গে বিষ্ণুর কাছে গেলেন। তখন বিষ্ণু তাদেরকে উপদেশ দিয়ে বললেন যে অসুরদের সাথে নিয়ে সমুদ্র মন্থন করতে, তাহলে আপনারা হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফেরত পাবেন। তার সঙ্গে অমৃত উঠে আসবে, যা পান করলে আপনারা অমর হয়ে যাবেন। তারপর সমুদ্র মন্থনের জন্য অসুরদের রাজা বলির সঙ্গে আলোচনা করল দেবতারা। দেবতারা বলল যে মন্থন করে যা উঠে আসবে তা তারা দেবতারা আর অসুর মিলে সমানভাবে ভাগ করে নেবে। এই কথা মতো অসুরের রাজা বলি রাজি হয়ে যায়। সমুদ্র মন্থনের জন্য বাসুকিনাথকে রসি হিসেবে সমুদ্র মন্থনের জন্য মন্দ্রাঞ্চল পর্বতকে ব্যবহার করা হয়। তারপর সমুদ্র মন্থন প্রক্রিয়া শুরু করা হয়। সমুদ্র মন্থন যখন শুরু হয় তো তখন কি কি জিনিস বেরিয়ে আসে? সব থেকে প্রথমে সমুদ্র মন্থন থেকে বের হয় কালকূট বা হোলাহল। তবে অনেকে মনে করেন যে হোলাহল সমুদ্র মন্থনে নয়, বরং বাসুকি নাগের গর্ল থেকে উৎপন্ন বিষ, যা স্বয়ং মহাদেব পান করে গলার মধ্যে ধারণ করে রাখেন। তখন থেকে মহাদেবের আর এক নাম হয় নীলকণ্ঠ। হলাহল বিষের পর দ্বিতীয় নম্বরে উঠে আসা বস্তুটি হল কামধেনু গাই, যা ঋষি বৈশিষ্ট্য মুনিকে দিয়ে দেওয়া হয়। কামধেনু গায়ের পর তৃতীয় নম্বরে ছিল উচ্চশ্রেবা দিব্য ঘোড়া। এটি সাদা রঙের ছিল এবং এটি অসুরের রাজা বলিকে খুব পছন্দ হয়েছিল, তাই সেটিকে মহারাজ বলিকে দিয়ে দেওয়া হয়। উচ্চশ্রেবা ঘোড়ার পর উঠে আসে ঐরাবত হাতি। বলা হয় যে হাতির 4টি বড় বড় দাঁত ছিল এবং তার চমক ছিল কৈলাস পর্বতের থেকে অধিক। ঐরাবত হাতিকে দেবরাজ ইন্দ্রকে দেওয়া হয়। ঐরাবত হাতির পর পঞ্চম নম্বরে উঠেছিল কৌস্তব মণি। মণিটিকে স্বয়ং শ্রীবিষ্ণু তার হৃদয়ে ধারণ করেন। কৌস্তব মণির পর 6 নম্বরে ছিল কল্পবৃক্ষ। বলা হয় যে কল্পবৃক্ষ হচ্ছে ইচ্ছা পূরণ করা বৃক্ষ, যা দেবতারা স্বর্গে স্থাপন করেন। এ কারণে যদি আপনি স্বর্গে থাকেন আর কল্পবৃক্ষের কাছে যা চাইবেন সব পেয়ে যাবেন, এই ছিল তার মাহাত্ম্য। কল্পবৃক্ষের পর সমুদ্র মন্থনের ফলে 7ম নম্বরে যে বস্তু উঠে আসে তা হল রম্ভা নামক অপ্সরা। সে স্বেচ্ছায় দেবতাদের কাছে চলে যায়। 8 নম্বরে উঠে আসে দেবী লক্ষ্মী। অসুর, দেবতা, ঋষি সবাই চেয়েছিলেন যে দেবী লক্ষ্মী যেন তাদের কাছে আসে, কিন্তু মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বরণ করে নেয়। সমুদ্র মন্থনের ফলে 9ম নম্বরে উঠে আসে সুরা, সুধা, সমরস সহ বিভিন্ন প্রকার পানীয় সাথে নিয়ে দেবী বারুণী ভগবানের অনুরোধে সেটিকে অসুরেরা নিয়ে নেয়। আসলে এটি ছিল এক প্রকার মাদক। এই কারণেই এখন কলিযুগে মানুষেরা খাওয়ার পর বলেন যে এটি অমৃত রস, যা সমুদ্র মন্থন করে পাওয়া গেছে। এরপর 10ম নম্বরে উঠে আসে চন্দ্র, যা ভগবান শিব তার মাথায় ধারণ করে নেয়। 11 নম্বরে উঠে আসে পারিজাত বৃক্ষ। এই বৃক্ষের বৈশিষ্ট্য ছিল যে এটিকে স্পর্শ করলে শরীরের সমস্ত রকম ক্লান্ত দূর হয়ে যায়। 12 নম্বরে উঠে আসে যে বস্তুটি, সেটি হল পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য হল ভগবান বিষ্ণুর 4 অলৌকিক ও ঐশ্বরিক গুণের মধ্যে একটি, আর সেটি ভগবান বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়। বলা হয় যে এটি গ্রহণ করার মতো ক্ষমতা কেবলমাত্র ভগবান বিষ্ণুর ছিল, তাই সেটিকে ভগবান বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়। সেই শঙ্খের যে ধ্বনি সেটি খুব শুভ মনে করা হয়। 13 আর 14 নম্বরে মানে শেষে যে দুটি জিনিস ছিল সেটি হল ধন্বন্তরী আর অমৃত। ধন্বন্তরী ছিলেন একজন দেবতা যার হাতে ছিল অমৃত কলস। ধন্বন্তরী ছিলেন দেবতাদের এক প্রকার চিকিৎসক, আর অমৃত কলস ছিল তার হাতে, যার জন্য এই সমুদ্র মন্থন প্রক্রিয়াটি করা হয়। আর সেই কলস সব থেকে শেষে উঠে এসেছিল। অমৃত কলস নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে অনেক লড়াই হয়েছিল যে সেটি কার দখলে থাকবে এই নিয়ে। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুর আর দেবতাদের বললেন যে আমি এই অমৃত সমানভাবে তোমাদের মধ্যে ভাগ করে দেব। তো এই হলো সমুদ্র মন্থন থেকে উঠে আসা 14 প্রকার বিভিন্ন রত্নের কাহিনী। অমৃত খাওয়ানো নিয়ে আরো অনেক বড় কাহিনী আছে, যা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই নিয়ে পরে অন্য একটি ভিডিও নিয়ে আসব। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।